আসসালামু আলাইকুম আপুরা। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে অসম্ভব সুন্দর, সুন্দর কিছু জিনিস দেখাবো। জার্মানিতে যেগুলো এত সুন্দর লাগে আমার কাছে, এটা আরকি না দেখলে আপনারা বুঝবেন না। অনেক পছন্দ হয় আমার এই জিনিসগুলো। দেখুন এই যে এই দিনে কিন্তু এখনো কিন্তু কোনো গাছে পাতা হয়নি। অনেক ঠান্ডা ছিল এতদিন। ঠান্ডার পরে এত সুন্দর একটা দৃশ্য দেখে কি যে ভালো লাগছে মনটা ভরে গিয়েছে দেখে। আর সেইজন্য আপনাদেরকেও একটু দেখাবো। দেখুন গাছে কোনো পাতা নেই অথচ ফুল ফোটার টাইম হয়েছে আর গাছে অমনি অনেক ফুল ফুটে ভরে আছে। আল্লাহর কি কুদরত! কুদরত দেখলে আমি আশ্চর্য হয়ে যাই। সুবহানাল্লাহ! মাশাআল্লাহ! কত সুন্দর ফুল ফুটে ভরে আছে গাছে। এত ফুল আমরা যে কল্পনাই করা যায় না। এত ফুল কিভাবে হলো? এটা সবই আল্লাহর কুদরত সুবহানাল্লাহ! এত ফুল ফুটে ভরে আছে আর ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। আর এই যে দেখুন এই পাশে গাছে কিন্তু সত্যিই কোনো পাতা নেই। আর যেই গাছগুলোতে ফুল ফোটার টাইম হয়েছে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল ফুটে ভরে আছে। অনেক সুন্দর লাগছে। প্রতিটা বাড়ির সামনে এরকম গাছ আছে আর সেই গাছে এত ফুল ফুটে ভরে আছে। আর এত সুন্দর দৃশ্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আমি তো দেখি আমার কাছে খুবই ভালো লাগে আর সেইজন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই এক ঝলক। আমি এখন গাছের নিচে দাঁড়িয়ে আছি। দেখুন একটাও পাতা নেই গাছে অথচ কত সুন্দর ফুল ফুটে ভরে আছে। এরকম আরো সুন্দর, সুন্দর ফুল সামনে অনেক ফুটবে আর সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই দেশে এত ফুল ফোটে আশ্চর্য লাগে। আর এই যে এটা দেখুন আমার মেয়ের স্কুলের সামনে এই গাছটা। এই গাছটাও কিন্তু কয়েকদিন আগে একদম মরে পড়ে আছিল। কিন্তু সেই গাছটাতেও এখন ফুলে ভরে গিয়েছে। দেখুন এটা হচ্ছে হলুদ ফুল। এই গাছটাতেও কিন্তু এখনো পাতা হয়নি ঠান্ডার কারণে। তো ফুল ফুটে ভরে গিয়েছে। এখন কয়েকদিন ধরে রৌদ্র উঠতেছে। এই যে এই মাসে থেকেই এখন এই যে ফুল ফুটে ভরে গেছে। আর এই পাশের গাছটা দেখুন একদম মরে পড়ে আছে। মনে হচ্ছে যে একদম মরে গেছে। আসলে এটার মধ্যেও কয়েকদিন পরে পাতা হবে আর এটার মধ্যেও পাতা হবে। কিন্তু এখন ফুল ফুটে গেছে। আর এত সুন্দর লাগছে গাছটা। আপনাদেরকে সেজন্য এক ঝলক দেখিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লাগছে? আরো সুন্দর কিছু জিনিস দেখাবো দেখুন। এই যে আমরা যে রাস্তা দিয়ে হাঁটি এই যে হাঁটার রাস্তা এটা এখান থেকে কিন্তু গাড়ি চলে না। এই দেশে রাস্তাঘাট সব জায়গায় পাকা করে রেখেছে। কোথাও কোনো মাটি রাখেনি। মাটি নেই বললেই চলে। মাটি থাকলে সেখানে ঘাসের মতো লাগিয়ে রাখে। আর সব জায়গায় এরকম পাকা আর বাড়িঘরগুলো দেখুন কতটা সুন্দর। কতটা সুন্দর আর মনোরম পরিবেশ। অনেক সুন্দর লাগে। আমি এখান দিয়ে যখনই যাই আমার কাছে তো এত ভালো লাগে মনটা ভরে যায়। আর এই যে রাস্তাঘাটগুলো এত ক্লিন, এত সুন্দর করে রাখে ওরা। দেখলেই মনটা ভরে যায় আর সবসময় অনেক ভালো লাগে আমার কাছে। তো ভাবলাম এত সুন্দর পরিবেশ আপনাদেরকে একটু দেখাই। তো জার্মানির পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর থাকে। তো সেই দৃশ্যটা আপনাদেরকে একটু দেখালাম। তো কেমন লাগছে আপনাদের কাছে? তো আমি এখন আরকি আমার সোহানা এবং নাইমকে নিয়ে বাড়িতে যাচ্ছি, বাসায় যাচ্ছি আরকি। ওদের নেওয়ার জন্য এসেছিলাম ওই স্কুল থেকে। তো এটা হচ্ছে আমার বড় মেয়ের স্কুল। তো স্কুলটা অনেক বড় কিন্তু এই দেশে এই যে দেখুন বরফ পড়ে তো সেইজন্য এরকম এই যে চালগুলো দেখুন আমাদের দেশের দোচালা ঘরের মতো করে চালগুলো দেওয়া কিন্তু এগুলো হচ্ছে দোতলা ৩ তলা বাড়ি। কিন্তু মনে হচ্ছে যে এগুলো একদম ছোট না কিন্তু অনেক বড় আছে। দূর থেকে আমি ভিডিওটা করছি আর প্রত্যেকটা বাড়ির সামনে দেখুন গার্ডেন গুলো কত সুন্দর। এই বাড়ির গার্ডেনটা তো আমার কাছে খুবই ভালো লাগে। কয়েকদিন পরে আরো সুন্দর লাগবে। এখন তো মাত্র গরমও আসতেছে। কয়েকদিন পরে এত ফুল ফুটে ভরে যাবে এই বাগানটা, এত ভালো লাগে। আর এই যে দেখুন ২ টা হাঁস আছে এখানে। এগুলো কিন্তু সত্যিকারের হাঁস না। এগুলো কিনে এনে এভাবে করে রেখেছে। এই বাড়ির মালিক অনেক সুন্দর, অনেক শৌখিন, অনেক সুন্দর করে রাখে। এখানকার প্রত্যেকটা বাড়িই কিন্তু অনেক সুন্দর। তার চাইতে এই বাড়িটা আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়। আর এই যে দেখুন আমাদের বাসার সামনে এদিক দিয়ে যাচ্ছিলাম। তো এখানেও কিন্তু এই যে অনেক সুন্দর বাড়ি আছে। আর রাস্তাঘাটগুলো দেখুন কতটা ক্লিন, কতটা সুন্দর। আর বাসাগুলো কত সুন্দর লাগছে। আপনাদের কার কাছে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইখানে আমি দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে সোহানা আর নাইমকে আনতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে একটা চৌরাস্তা বলে এটাকে। তো এই চৌরাস্তাটার এখানে দাঁড়িয়ে দেখুন এই যে গাছে কিন্তু একটাও পাতা নেই। সব মরে পড়ে আছে মনে হচ্ছে। এর মধ্যে কোনো জীবন নেই এরকম মনে হচ্ছে। তো কয়েকদিন পরে কিন্তু সব গাছেই আবার পাতা হবে। আর সেইজন্যই আরকি আজকে আপনাদেরকে ফুল গাছগুলো দেখালাম। আর সেটাই আরকি ভাবছি যে দেখুন
কোনো গাছে পাতা নেই অথচ কতটা সুন্দরভাবে ফুলগুলো ফুটে ভরে আছে। এখন আপনাদেরকে আরো সুন্দর একটা ফুলের গাছ দেখাবো সামনে। আর এই যে এইখান দিয়ে যাচ্ছিলাম, তো প্রতিটা বাড়ির সামনেই তো সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। তো একটা বাড়ির সামনে অনেক ফুল ফুটে ভরে আছে। দেখুন এই যে এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে। তো আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিলাম। সুন্দর না ফুলগুলো? তো এখান দিয়ে যাচ্ছিলাম। তো এরই সামনেই কিন্তু আমার বাসা। তো এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম যে সামনে একটা অনেক বড় গাছ আছে আর সেই গাছে অনেক ফুল ফুটে ভরে আছে। দেখুন এই যে এই এই পাশে এই গাছটা যে দেখতে পাচ্ছেন সবুজ গাছটা, এই গাছটা কখনোই মরে না। শীতের সময়ও মানে জীবিত থাকে আর গরমের সময়ও। আর এই গাছের পাশেই দেখুন একটা গাছ কত বড় ফুল ফুটে ভরে আছে। এগুলো হচ্ছে চেরি ফুল মানে চেরি যে চিলিয়াজা বলে না? সেই চিলিয়াজা ফলের গাছ এটা। তো সবসময় এই দিনে কিন্তু এটা হচ্ছে লাল চিলিয়েজা। তো আর ওটা হচ্ছে পুরুনিয়া বলে যেটাকে। ২ রকমের ফুল। এইগুলো সবগুলো ফুলই অনেক সুন্দর, অসম্ভব সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।